নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, যেটা সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখুন কি বলা রয়েছে, বিশাল বেতন বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাদের কত টাকা বাড়ছে, লেভেলে 1 থেকে 10 স্যালারি বৃদ্ধির পাটিগণিত। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। নিউজ 18 বাংলার তরফ থেকে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, তো অবশ্যই এর গুরুত্ব কতখানি আপনারা প্রত্যেকে জানেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন অষ্টম বেতন কমিশনের আওতায় কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। কে কত বেতন পেতে চলেছেন, কারা কত বেতন পাবেন, বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় খবর। 2026 সালে 1 জানুয়ারি থেকেই অষ্টবেতন কমিশনে নয়া বেতন কমিশন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য মোটা টাকা বাড়তে চলেছে। অষ্টম বেতন কমিশন গঠনের ঠিক কতখানি ফিটমেন্ট ফ্যাক্টে বাড়তে চলেছে দেখুন কি বলা হচ্ছে। অনুমান করা হয়েছে ফিটমেন্ট ফ্যাক্ট 1.92 থেকে 2.08 পর্যন্ত কার্যকর হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টে 2.86 হয়ে থাকে, সেক্ষেত্রে যাদের মাসিক বেতন 18,000 টাকা থেকে বেড়ে 51,000 টাকা হতে পারে। আরও কি বলা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্ট থেকে বিভিন্ন লেভেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ঠিক কতখানি টাকা বাড়তে চলেছে তা দেখে নিন। দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে সমস্ত কর্মীরা আছেন, তাদের অষ্টবেতন কমিশনের পুরস্কার 2026 থেকেই শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসেই অষ্টবেতন কমিশনের মঞ্জুরির কথাটি সর্বক্ষেত্রে এনেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিষয় নিয়ে কোনো আপডেট পাওয়া এখনও পর্যন্ত যায়নি। যেই হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে বড়সড় আপডেট আসবে। এবার একজনে দেখে নেওয়া যাক যদি ঠিক কোন কোন লেভেলে ঠিক কতখানি টাকা পাওয়া যাবে। 1.92, 2.06, 2.86 হলে কি কি হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টের মাধ্যমেই বেসিক স্যালারি নির্দিষ্ট হতে পারে। লেভেল 1 বেসিক স্যালারি 18,000 টাকা, 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে 34,560 টাকা, 2.8 হলে 37,440 টাকা এবং 2.86 হলে 51,480 টাকা হতে পারে। লেভেল 2 বেসিক স্যালারি 19,900 টাকা, 1.92 ফিটমেন্ট ফ্যাক্ট হলে 38,208 টাকা, 2.8 হলে 41,292 টাকা এবং 2.86 হলে 56,914 টাকা হতে পারে। লেভেল 3 বেসিক স্যালারি 21,700 টাকা, 1.92 ফিটমেন্ট ফ্যাক্ট হলে 41,668 টাকা, 2.08 হলে 45,136 টাকা এবং 2.86 হলে 2.86 হলে 62,062 টাকা হতে পারে। লেভেল 4 বেসিক স্যালারি 25,500 টাকা, 1.92 ফিটমেন্ট ফ্যাক্ট হলে 48,960 টাকা এবং 2.08 হলে 53,040 টাকা এবং 2.86 হলে 72,960 টাকা হতে পারে। লেভেল 6 বেসিক স্যালারি 35,968 টাকা, 1.92 ফিটমেন্ট ফ্যাক্ট হলে দেখতে পাচ্ছেন 67,968 টাকা, 2.08 হলে 73,632 টাকা এবং 2.86 হলে 1,01,044 টাকা হতে পারে। ফিটমেন্ট লেভেল 7-এর ক্ষেত্রে স্যালারি 44,990 টাকা এখন যেটা রয়েছে। 1.92 ফিটমেন্ট ফ্যাক্ট হলে 86,208 টাকা, 2.08 হলে 93,392 টাকা, 2.86 হলে 1,28,414 টাকা হতে পারে। লেভেল 8 বেসিক স্যালারি 47,600 টাকা, যেটা এবং 1.92 ফিটমেন্ট ফ্যাক্ট হলে 91,392 টাকা এবং 2.08 হলে 99,008 টাকা এবং 2.86 হলে 1,36,000 টাকা কিন্তু বেসিক স্যালারি হতে পারে। এইভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন যে ফিটমেন্ট ফ্যাক্ট যদি 1.92 অথবা 2.08 অথবা 2.86 হয়ে থাকে, সেক্ষেত্রে স্যালারি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রতিটা লেভেলে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এখন দেখার যে কোন লেভেলে ফিটমেন্ট ফ্যাক্ট দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আপনাদের স্যালারি কতটা হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের 2008 বেতন কমিশনের আওতায় 2026 সাল থেকে। আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।